হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকের একটা ইংলিশের নতুন সেশন নিয়ে তোমাদের কাছে এলাম। এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন পেপার। তো চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1 এ কি রয়েছে। এখানে একটা এরর কারেকশন রয়েছে, রামা ইজ ওয়ার্কিং হার্ডলি টু গেট গুড মার্কস। আগে দেখিনি আনসারটা কি হবে। এখানে আনসার হবে হার্ডলি। আনসার হার্ডলি মানে হার্ডলি সেগমেন্টটাই ভুল আছে। সঠিক কি হবে উত্তর? রামা ইজ ওয়ার্কিং হার্ড টু গেট গুড মার্কস। হার্ডলি হবে না, হার্ড হবে। কেন হবে না? রামা খুব খুব শক্তভাবে পরিশ্রম করছে ভালো নাম্বার আনার জন্য। হার্ডলিটা কখন বসে? হার্ডলিটা নেগেটিভ সেন্সে বসে। হার্ডলি মানে ওটাকে আমরা সিনোনিম কার্ড হবে রেয়ারলি, স্কার্সলি, এইগুলো ইজ ইকুয়াল টু হার্ডলি। তার মানে কি, যখন কোনো কিছু নেগেটিভ সেন্সে বোঝাই তার মানে সে একদমই চেষ্টা করছে না, বা যখন কোনো কিছু একদম হচ্ছে না, মানে কিছুই হচ্ছে না বলতে গেলে, বা কোনো কিছুর অভাব, সেটার দেখাতে গেলে আমরা হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এই ওয়ার্ডগুলো ইউজ করি। কিন্তু এখানে তো সে প্রচন্ড পরিমাণে এফোর্টস দিচ্ছে, রিয়েলি এফোর্ট দিচ্ছে, যার জন্য এখানে হার্ড হবে, নট হার্ডলি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি রয়েছে। এখানে আবারও একটা দেখো কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলেছে। পেট্রিফাইড উড ইজ টাইপ অফ ফসিলিস্ট উড দ্যাট এক্সিবিটস দ্য অরিজিনাল ডিটেলস অফ দ্য উড। আনসার দেখো, আনসার হবে সঠিক অপশন ডি। পেট্রিফাইড উড ইজ এ টাইপ অফ ফসিলিস্ট উড দ্যাট এক্সিবিটস দ্য অরিজিনাল ডিটেলস অফ দ্য উড। সবই একই আছে, কি চেঞ্জ হলো? ইজের পরে এ টাইপ অফ বললো। তার মানে পেট্রিফাইড উড এমন একটা উড যেটা কিনা একটা ফসিলিস্ট উডের একটা প্রকার, মানে যে উটগুলো জীবাশ্ম, জীবাশ্ম যে উটগুলো রয়েছে তার একটা প্রকার, দ্যাট এক্সিবিটস দ্য অরিজিনাল ডিটেলস অফ দ্য উড, যেটা কিনা প্রদর্শন করে উডের অরিজিনাল ডিটেলস বা অরিজিনাল বিবরণ। ওকে, ইজ এ টাইপ মানে কোনো প্রকারভেদ, কোনো একটা প্রকারভেদ, যার জন্য ইজ এ টাইপটা হবে। কোশ্চেন নাম্বার 3 তে দেখো, হিজ মাদার্স ট্রান্সফার ফ্রম এ স্মল টাউন টু দিল্লি ব্রট আপ এ হিউজ চেঞ্জ ইন ইটস স্কুলিং। ওকে, এখানে বলেছে কোন সেগমেন্টে ভুল আছে। আনসার দেখো কি হবে, অপশন ডি। ব্রট আপ এ হিউজ চেঞ্জ হবে না, হবে ব্রট অ্যাবাউট। এখানে কি মানে, এখানে কি চেঞ্জের আছে? এখানে উত্তর আছে দেখো, এখানে উত্তর আছে দেখো, ব্রট আপ। ব্রট আপ হবে না, কারণ ব্রট আপ মানে লালন পালন করা। ওকে, আর ব্রট অ্যাবাউট মানে ঘটা। এখানে কিন্তু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। ওকে, ফ্রেজাল ভার্ব খুব ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু প্রায় এইভাবে এরর কারেকশনে দিয়ে দেয়। ঠিক আছে, এটা আগেও বলেছি তোমাদের। তো ব্রট আপ মানে লালন পালন করা, কিন্তু এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? যে তার মায়ের ট্রান্সফার একটা ছোট্ট টাউন থেকে দিল্লিতে হিউজ পরিবর্তন করলো তার স্কুলিং এ। যেরকম যার মারা চাকরি করে, বাচ্চারা বারবার এদিক ওদিক হয়, স্থান পরিবর্তন হয়, যার জন্য তাদের বারবার বিভিন্ন স্কুলে, এই স্কুল থেকে ওই স্কুলে ভর্তি হতে হয়, যার জন্য তাদের পড়াশোনা প্রবলেম হয়, সেটাই বলতে চেয়েছে। তো ঘটা, কোনো কিছু ঘটা, সেটাকে ইংরেজিটা ব্রট অ্যাবাউট, আর ব্রট আপ মানে লালন পালন করা। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা সুখবর। এবার থেকে ওয়েট ফর জবে তোমরা 99-এ সমস্ত কিছু অ্যাভেল করতে পারো, যার মধ্যে রয়েছে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট, সলিউশন এবং সাজেশন। ওকে, যার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে একটা সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করো এবং ঝটপট তোমাদের প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে নাও। চলো কোশ্চেন নাম্বার 4 এ দেখো কি আছে। মিসেস মীরা অ্যান্ড ফ্যামিলি রিসিভড হিজ লেটার এ উইক এগো। এখানে আনসার নো এরর, কারণ এখানে কোনো ভুলই নেই। মিসেস মীরা এবং ফ্যামিলি রিসিভ করেছে একটা চিঠি 1 সপ্তাহ আগে। ওকে, সবই ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 এ দেখো কি রয়েছে। লেনিয়েন্ট, লেনিয়েন্ট, লেনিয়েন্টের অ্যান্টোনিম বলেছে, বিপরীত শব্দ কি হবে? লেনিয়েন্টের বিপরীত শব্দ স্ট্রিক্ট, কারণ লেনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল, যে দয়ালু, ক্ষমাশীল, যার মনের মধ্যে একটা দরদি ভাব আছে, সেটাকে আমরা লেনিয়েন্ট বলবো। স্ট্রিক্ট মানে কি, ভীষণ কঠোর, যে কাউকে ক্ষমা করে না বা একদম নিয়মে বাঁধা, সেটা হচ্ছে স্ট্রিক্ট। ওকে, বাকি মানেগুলো একটু জেনে নিই। রিউড, রিউড মানে হচ্ছে ভীষণ রাগী, কঠোর, ভীষণ খারাপ ব্যবহার করে সেরকম একটা পার্সন। কাইন্ড মানে দয়ালু, আমরা সবাই জানি। আর রাউডি মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন যারা করে তাদেরকে রাউডি বলে। চলো কোশ্চেন নাম্বার 6, দ্য টেলিভিশন শো ওয়াজ হোস্টেড বাই এ ইয়াং অ্যান্ড ভিভাসিয়াস ওমেন কল্ড লরা। এখানে বলেছে ভিভাসিয়াসের সিনোনিম কি হবে? তার আনসার হবে এনার্জেটিক। মানে টেলিভিশন শোটা হোস্ট করছে এমনই একজন মেয়ে যার নাম লরা, যে কিনা ইয়াং এবং ভিভাসিয়াস মানে ভীষণ ভীষণ এনার্জেটিক। ওকে, বাকি মানেগুলো দেখো। লেজেন্ডারি মানে ভীষণ মহান ব্যক্তি, লেজেন্ডারি বা লেজেন্ড আমরা বলি। অ্যাপ্রোসিয়াস দেখো, এটা কোনো মিনিংই নেই, মানে এরকম ইংলিশ মানে ডিকশনারিতে এরকম কোনো ওয়ার্ডই নেই। অ্যাব্রোসিয়াস বলে কোনো ওয়ার্ডই হয় না। ওকে, লিবারেল, লিবারেল মানে যে ভীষণ স্বাধীন চেতা মনোভাবাপন্ন, তাকে আমরা লিবারেল বলি। চলো কোশ্চেন নাম্বার 7 এ দেখো, দ্য ওমেন লস্ট মাচ টু হার বডি ওয়েট ডিউ টু ডায়াবেটিস। এখানে দেখো আনসার কি হবে। এখানে দেখো এটা ভুল আছে, সঠিকটা কি হবে? দ্য ওমেন লস্ট মাচ অফ হার বডি ওয়েট, মানে তার বডি ওয়েটের বেশিরভাগ অংশটাই কমিয়ে ফেলেছে ডিউ টু ডায়াবেটিস, ডায়াবেটিসের কারণে বেশিরভাগ অংশটাই
কমে গেছে তার ডায়াবেটিস হওয়ার কারণে। ওকে, অপশন ডি হবে আনসার। কোশ্চেন নাম্বার 8 দেখো, অ্যাবসকন্ড এর সিনোনিম কি হবে? এর সিনোনিম হবে ফ্লি। ফ্লি মানে পালানো। ওকে, অ্যাবসকন্ড মানে পালিয়ে যাওয়া। বাকি মানে এগুলো ভীষণ সহজ আছে। অ্যাভয়েড মানে ইগনোর করা, অবহেলা করা। অ্যানয় মানে বিরক্ত করা। স্টে মানে থাকা। চলো কোশ্চেন নাম্বার 9 দেখি কি আছে। ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড প্রাইমারি কেয়ার গিভার্স আর দ্য উমেন অফ চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। ভুল আছে। সঠিক আনসারটা কি হবে? অপশন ডি। ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উমেন আর দ্য প্রাইমারি কেয়ার গিভার্স অফ চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। মানে ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতেই ওমেনরা হলো প্রাইমারি কেয়ার গিভার্স। ওমেনরাই হলো প্রাথমিক পর্যায়ের কেয়ার গিভার, মানে যারা যত্ন করে লালন পালন করে, যারা কেয়ার দেয়, তারাই হয় চিলড্রেন এবং এল্ডারদের, মানে বাচ্চা কাচ্চা এবং বড়দের দেখাশোনারা ওমেনরাই করে যত্ন সহকারে। এটাই বলছে। তা ওমেন সাবজেক্ট অবশ্যই প্রথমে আসবে, তারপরে ভার্ব আসবে। তাই জন্য ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওমেন আর দ্য প্রাইমারি কেয়ার গিভার্স অফ চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। চলো কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে? লাস্ট রিসর্ট। এই ইডিয়ামটা কিন্তু প্রায়ই আসে। ওকে, আনসার দেখো হবে অপশন ডি, লাস্ট কোর্স অফ অ্যাকশন। মানে এই অ্যাকশনের লাস্ট কোর্স বা কোনো অ্যাকশনের লাস্ট ধাপ, সেটাকে আমরা লাস্ট রিসর্ট বলি। কোশ্চেন নাম্বার 11 দেখো কি রয়েছে? কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল মানে ভীষণই গোপন একটা কোনো ব্যাপার, ঠিক আছে? তার সিনোনিম কি হবে? সিক্রেট। ওকে, পাবলিক মানে যেটা পাবলিক মানে যেটা মানে জনসাধারণের কাছে যেটা ওপেন। লিমিটেড মানে সীমিত। ওপেন সোর্স মানে যেটা থেকে মানে যেটা ওপেন, যে সোর্সটা বা যে উৎসটা সবার কাছে ওপেন, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 12 কি রয়েছে? অ্যাডভার্স। অ্যাডভার্স মানে কিন্তু প্রতিকূল। এর অ্যান্টোনিম কি হবে? প্রপিসিয়াস। প্রপিসিয়াস মানে অনুকূল। ওকে, লিস্টলেস মানে যেটার কোনো লিস্টই নেই। স্ট্রাইকিং। স্ট্রাইকিং মানে ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্ট্রাইকিংটা বিভিন্ন ক্ষেত্রে মানে ব্যবহার করতে পারি, যেরকম স্ট্রাইকিং এফেক্ট মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা এফেক্ট, ঠিক আছে? বা যেটা ভীষণ দাগ কেটে যায় আমাদের মনে, সেই ধরনের কোনো কিছুকে আমরা স্ট্রাইকিং বলতে পারি। ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে ভীষণই ক্রিটিক্যাল মুভমেন্ট বা ক্রিটিক্যাল কোনো ঘটনা আমরা বলতে পারি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 13 দেখো, সি ড্যাশ গ্রেসফুলি অ্যান্ড গ্রিটেড দ্য ইন্টারভিউ কমিটি উইথ রেসপেক্ট। আনসার কি হবে? আনসার হবে স্মাইল্ড। সি স্মাইল্ড গ্রেসফুলি, সে সুন্দর করে গ্রেসফুলি হাসলো। অ্যান্ড গ্রিটেড দ্য ইন্টারভিউ কমিটি, এবং ইন্টারভিউ কমিটি যে রয়েছে তাদেরকে সংবর্ধনা জানালো উইথ রেসপেক্ট, সম্মানের সাথে। কোশ্চেন নাম্বার 14 দেখো, নোবডি কুড মুভ অন আফটার সাচ এ স্ক্যান্ডালাস অ্যালিগেশন ইজ মেড অন দেম। স্ক্যান্ডালাসের সঠিক স্পেলিং বলতে বলেছে। আনসার হবে অপশন বি, স্ক্যান্ডেলাস। CSCAN, স্ক্যান DALAS LOUS। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 15 রয়েছে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে কোনো কিছু বিশ্লেষণ করা। তার সিনোনিম কি হবে? ক্ল্যারিফাই। অপশন এ। ক্লিনস মানে পরিষ্কার করা। সেলিব্রেট মানে কোনো কিছু উদযাপন করা। কমপ্লিকেট মানে জটিল বা কঠিন। কোশ্চেন নাম্বার 16, আই উইল রিকোয়ার এ কোয়াইট রুম টু ওয়ার্ক অ্যাট। এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিজ্ঞাসা করেছে। এখানে আনসার হবে ইন। আই উইল রিকোয়ার আমার প্রয়োজন, এ কোয়াইট রুম একটা শান্ত রুম, টু ওয়ার্ক ইন যেখানে বসে আমি কাজ করতে পারবো। রুম আছে যেটার মধ্যে বসে কাজ করতে পারবো, যার এখানে ওয়ার্ক ইন হলো। এটা যদি হতো কোনো পার্সন যার সাথে বসে আমি কাজ করতে পারবো, তখনও তো ওয়ার্ক উইথ। ওকে, এইভাবে জিনিস মানে যখনই মানে বাক্যের গঠন পরিবর্তন হচ্ছে, মানে জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, সেইভাবে কিন্তু প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 17 দেখো, এজ ইন দ্য হোল। এজ ইন দ্য হোল কি হবে এখানে? আনসার এ হিডেন অ্যাডভান্টেজ। এটাও একটা ইডিয়াম, একটা গোপন সুবিধা। ওকে, কোশ্চেন নাম্বার 18 কি আছে? লিড পেইন্ট ইজ অ্যান এনভায়রনমেন্টাল ডেঞ্জার অ্যান্ড ক্যান হার্ম চিলড্রেন। ডেঞ্জারের সিনোনিম কি হবে? সবাই জানি আমরা হ্যাজার্ড। তার মানে লিড পেইন্ট মানে যে সীসা দিয়ে যে পেইন্ট করে, লিড মানে সীসা আমরা জানি, ওটা কিন্তু পরিবেশের পক্ষে খুবই হার্মফুল। ওকে, এবং বিশেষত শিশুদের ক্ষেত্রে। তো সেই জন্যই বলছে আর কি। ওকে, কোশ্চেন নাম্বার 19 দেখো, গুলিভার হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। খুব ভালো প্রশ্ন। আনসার দেখো অপশন সি। এখানে হবে গুলিভার কুড হিয়ার শুনতে পাচ্ছে, হিজ ওয়াচ টিকিং তার ওয়াচটা টিকটিক করে বাজছে, ইন হিজ পকেট। ওকে, মানে সাধারণত ওয়াচ টিকটিক করে বাজছে, এই আওয়াজটা তো আমরা শুনতে পাই না খুব একটা। এই জন্য কুড হিয়ার মানে শুনতে সে পাচ্ছে, তার পক্ষে পসিবল হচ্ছে, তাই জন্য এখানে আমরা মডাল অক্সিলারি কুড আনবো। ওকে, তারপরে তো হিজ ওয়াচ টিকিং যে ভার্বটা আছে ওটা ইনফাইনাইট ভার্ব হবে। ওকে, কোশ্চেন নাম্বার 20 তে দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলছে। তো এখানে সবগুলোই ঠিক আছে, ABCD টা দেখো ভুল আছে। ওকে, সঠিক আনসার হবে OMISSION। এটা সঠিক স্পেলিং, আর ওই স্পেলিংটা ওখানে ভুল দেওয়া আছে। তো আজকের মতো ক্লাস এত দূরই। তোমাদের এই ছোট্ট ইংলিশ সেশনটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।